ব্যাটারি কেয়ার সার্কিট গুলো কাজ চলমান। আমরা প্রতিটি সার্কিটই তৈরি করার পরে আমাদের যে টেস্টিং বোর্ড আছে, সে টেস্টিং বোর্ডে টেস্ট করে প্রত্যেকটা ফাংশন ওকে আছে কিনা তা আমরা টেস্ট করি। কোনো প্রবলেম হচ্ছে কিনা সকল কিছু চেক করেই প্রতিটি সার্কিট বাজারে ছাড়া হয়। এই সার্কিটগুলো আজকে চলে যাবে, এগুলো আমরা টেস্ট করব। টেস্ট করে সার্কিটগুলো আমরা বাজারে এগুলো কালকে চলে যাবে। তো এই ভিডিওতে আমরা কোনো টেস্ট দেখাবো না। নেক্সট ভিডিওতে আমরা সার্কিটটা কীভাবে কানেকশন করব, সো ফুল একটা ভিডিও আপনাদের সাথে শেয়ার করব। তো আমাদের সার্কিটের কাজ যে চলমান, সেটাই জাস্ট আপনাদের সাথে শেয়ার করার জন্য আজকে এই ভিডিওটা করা। এই সার্কিটের পারফরমেন্সটা আরও ভালো। ফুল চার্জ, রিকানেক্ট, লো হলে লোড অফ করে দেওয়া, প্রত্যেকটা কাজই পয়েন্ট টু পয়েন্ট আমাদের প্রোগ্রামের সাথে মিলে যেভাবে করা হয়েছে। 14 হয়েছে ফুল কাট। এই ফুল কাটটা অনেকে অনেকভাবে নেন। কেউ 14.4 করে নিচ্ছেন, কেউ 14.2 করে নিচ্ছেন, কেউ 14.14 করে নিচ্ছেন। তো এটা আসলে অপারেটর বা যারা এগুলো মিনি আইপিএস তৈরি করেন তাদের রিকোয়েস্ট অনুসারে আমরা প্রোগ্রাম করে অ্যাডজাস্ট করে দেই। আর রিকানেক্টটা আছে হচ্ছে 12.5। আর লো অনেকে 9 নিতে চায়, অনেকে 8 চায়, আবার অনেকে দেখা যাচ্ছে যে 8.5 চাচ্ছে। তো যে যেভাবে চাচ্ছে আমরা ওইভাবেই প্রোগ্রামটাকে কারেকশন করে আমরা দিতে পারি। তো আপনারা যারা এই সার্কিটটা অলরেডি ব্যবহার করতেছেন বা ব্যবহার করতেছে তাদের আলহামদুলিল্লাহ খুব ভালো রিভিউ, এবং যারা নিচ্ছেন এখন বর্তমানে তাদের রিকোয়ার অনুসারে আমরা সার্কিটগুলো তৈরি করে দিচ্ছি। তো নেক্সট একটা ভিডিওতে আমরা এটার ফুল কানেকশনটা কিভাবে হয় এটা আমরা দেখাবো, যাতে সার্কিটটা নিয়ে আপনারা সহজে কানেকশন করে এটা ব্যবহার করতে পারেন। আমাদের এই সার্কিটের পাশাপাশি কিন্তু এই সার্কিটের সাথে ব্যবহৃত ট্রান্সফরমারও আমাদের কাছে আছেন। ট্রান্সফরমারও আমরা একটা ভিডিও নিয়ে আসবো দেখি ইনশাল্লাহ। এটার সাথে আমাদের 2 ধরনের ট্রান্সফরমার আছে, একটা কপারের, একটা অ্যালুমিনিয়ামের। কপারের ট্রান্সফরমারও আছে, অ্যালুমিনিয়ামের ট্রান্সফরমারও আছে। আপনারা যেটা নিতে চান আমরা ওইভাবে তৈরি করে দিতে পারবো। তো 3 থেকে 9 এম্পিয়ার বা 9 এম্পিয়ারের ডাবল যদিও কেউ ইউজ করতে চায়, আমাদের এই কন্ট্রোলারের মাধ্যমে অনায়াসে তারা ব্যবহার করতে পারবে। এবং এটার পরবর্তীতে আমরা একটা 200 এম্পিয়ার অলরেডি আমাদের এটার কাজ হয়ে গেছে, ডিজাইন হয়ে গেছে, ওইটা আমাদের টেস্ট অ্যান্ড ট্রায়াল চলতেছে। 200 এম্পিয়ারের ব্যাটারি অনায়াসে চার্জ করতে পারবে এবং কন্ট্রোল করতে পারবে। কারণ আমাদের ব্যাটারিগুলো নষ্ট হয় ওভার চার্জ, দেখা গেল দীর্ঘ টাইম ব্যবহার, লো প্রোটেকশন না থাকার কারণে, লো ভোল্টেজ প্রোটেকশন না থাকার কারণে সাধারণত এগুলো নষ্ট হয় এবং ওভার চার্জের জন্য নষ্ট হয়। আমাদের এই সার্কিটগুলো আপনি যততে কাট করতে চান, 14.2, 14.4 বা 14তে আমরা যেভাবে প্রোগ্রাম করে দিব ঠিক সেভাবেই কাট হবে ইনশাল্লাহ। যার কারণে কি হবে, ব্যাটারি দীর্ঘস্থায়িতা বাড়বে। আর আমরা ফিল্টার ক্যাপাসিটর এখানে ব্যবহার করা হয়েছে 25 ভোল্ট 2200 মাইক্রোফ্যারাড, যাতে ফিল্টারটা আরও ভালো এবং মজবুত হয়। তো পরবর্তী একটা ভিডিওতে আমরা ইনশাল্লাহ আপনাদেরকে এই সার্কিটের কানেকশনটা ফুল আপনাদেরকে দেখাবো।